ত্রিপুরা জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে শাসক জোট বিজেপির যুব সংগঠন যুব মোর্চার বাইক র্যালি। প্রদেশ কমিটির উদ্যোগে গত 20 নভেম্বর ত্রিপুরার শেষ প্রান্ত সাবরুম থেকে যাত্রা শুরু হয় এই র্যালির, যার নাম দেওয়া হয়েছে নম যুব যাত্রা। রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা এলাকা ঘুরে সোমবার যুবযাত্রা র্যালি পৌঁছায় ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভায়। সেখানে প্রথমে র্যালিকে ফুলমালা দিয়ে স্বাগত জানান যুব মোর্চা ফটিকরাই মণ্ডলের সভাপতি প্রীতম বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীরা। পরে কাঞ্চনবাড়ি, পালবাজার, চমুনি বাজার হয়ে যুবদের বাইক র্যালি পৌঁছায় ফটিকরাই বাজারে। উদ্যমী যুবদের বাইক র্যালিকে স্বাগত জানাতে এদিন স্থানে স্থানে যুবদের উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী সমর্থকরা। র্যালিতে নেতৃত্ব দিয়েছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। এদিন রেলি ফটিকরাই বাজারে পৌঁছার আগেই রাস্তার দুধারে ভিড় জমান মণ্ডল নেতৃত্ব সহ স্থানীয়রা। সংবাদ প্রতিনিধিদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব জানান, রাজ্যের যুবদের এক সূত্রে বাঁধা এবং নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্য নিয়ে বিরোধীদের বিভিন্ন অপপ্রচারের জবাব দিতেই শুরু হয়েছে এই নবযুব যাত্রা। যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আমরা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা এই মাসের 20 তারিখে সাবরুম থেকে আমাদের এই নব যুব যাত্রা আমরা সূচনা করেছিলাম। আজকে প্রায় অনেকটা পথ পরিক্রম করে প্রায় 480 কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমরা ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভাতে এখানে উপস্থিত হয়েছি। কার্যকর্তারা যেভাবে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে, সহযোগিতা করছে, সত্যি আমরা আপ্লুত, আনন্দিত। এবং এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য, এই রাজ্যের সমস্ত স্তরের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সূত্রে বাঁধা, নেশামুক্ত ত্রিপুরা করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং সরকারের যে উন্নয়নমুখী কাজগুলো আছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধীদেরকে একটা বার্তা দেওয়া যে আপনারা গঠনমূলক বিরোধিতা করুন, সরকারকে বদনাম করার জন্য, কালিমালিপ্ত করার জন্য আপনারা যে অপচেষ্টা করছেন সেটার বিরুদ্ধে যুব মোর্চা রুখে দাঁড়াবে। প্রত্যেকটা অংশের যুব ভাই বোন আমরা একত্রিত আছি, এক কাট্টা আছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আজকে আমাদের 6ষ্ঠ দিন। আমরা আগামীকালকে উত্তর ত্রিপুরায় যাব। উত্তর ত্রিপুরা গিয়ে আমাদের আগামীকালকে 7 দিন হবে এবং 28 তারিখে আগরতলাতে একটা সমাপন অনুষ্ঠানের মাধ্যমে, জনসভার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান, এই যাত্রা আমরা সমাপ্ত করব।